2026 সালের ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে রাশিয়া ইরানের পক্ষে যথেষ্ট সম্পৃক্ততা দেখাচ্ছে। এই যুদ্ধে রাশিয়া ইরানকে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে চলেছে। তবে ইরানকে সাহায্য করার ক্ষেত্রে রাশিয়ার ভূমিকা মূলত গোয়েন্দা তথ্য সরবরাহ এবং লজিস্টিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ। রাশিয়া সরাসরি যুদ্ধে অংশ নেয়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, মস্কো ইরানকে মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমানের রিয়েল টাইম তথ্য সরবরাহ করেছে। এর ফলে ইরান আরও নির্ভুলভাবে পাল্টা হামলা চালাতে সক্ষম হয়েছে। এই সহায়তার মধ্যে রাশিয়ার স্যাটেলাইট থেকেও তথ্য সরবরাহ করা হয়। এর মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করতে পেরেছে। মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের মতে, যুদ্ধের সক্রিয় পর্যায়ে রাশিয়া ইরানকে বড় আকারের অস্ত্র সরবরাহ না করলেও উন্নত ড্রোন ইরানে পাঠায়। রাশিয়া ইরানকে কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা অস্ত্র দেওয়ার কথাও শোনা যায়। ফলে রাশিয়ার এসব সম্পৃক্ততা ইরানের প্রতিরক্ষা ধরে রাখতে সাহায্য করেছে এবং তার প্রতিরোধকে দীর্ঘায়িত করেছে। বস্তুত রাশিয়া সরাসরি সামরিক হস্তক্ষেপের পরিবর্তে কৌশলগত সতর্কতার পরিচয় দেয়। রাশিয়া ইরানকে সামরিক সাহায্য করলেও তা এমন পর্যায়ে যেতে দেয়নি যেখানে ক্রেমলিন ওয়াশিংটনের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হয়। বস্তুত যে কোনো পরাশক্তির রাষ্ট্রগুলো এই কৌশলকেই বেছে নেয়। ওদিকে যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন ইরানের টিকে থাকার শক্তি, সাহস ও প্রেরণা যোগায়, যা আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে যথেষ্ট সুরক্ষা দেয়। রাশিয়ার পক্ষ থেকে ইরানের সর্বপ্রথম রাজনৈতিক সমর্থন মেলে যখন 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনি শহীদ হওয়ার সাথে সাথেই রাশিয়া কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে। অথচ এ সময় বিশ্বের অধিকাংশ দেশের নেতারা নীরব থাকেন, কিন্তু প্রেসিডেন্ট পুতিন সোচ্চার হন। তিনি শহীদ ইমাম খামেনির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ইরানের জনগণের প্রতি শোক বার্তা পাঠান। তিনি খামেনির হত্যাকে মানবিক ও আন্তর্জাতিক আইনের সকল নীতির নির্মম লঙ্ঘন হিসাবে উল্লেখ করেন। আর যুদ্ধের প্রথম দিনেই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে নিন্দনীয় বলে আখ্যা দেয়। তারা ইরানের ওপর হামলাকে পূর্ব পরিকল্পিত, পূর্ব নির্ধারিত এবং বিনা উস্কানির সশস্ত্র আগ্রাসন হিসাবে বর্ণনা করে। রাশিয়া বলে এটা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার লঙ্ঘন। ওই একই দিন কূটনৈতিক যুদ্ধক্ষেত্রে রাশিয়া চীনের সাথে সমন্বয় করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করে। তারা ইরানের উপর হামলাকে সার্বভৌমত্ব লঙ্ঘন হিসাবে নিন্দা জানায় এবং যুদ্ধবিরতির প্রস্তাব করে। সেই সাথে ইরানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে বাহরাইন ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর উত্থাপিত প্রস্তাবগুলোর ক্ষেত্রে রাশিয়া ভোটদানে বিরত থাকে এবং ভেটো ক্ষমতাও প্রয়োগ করে। বিশেষ করে 7 এপ্রিল হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে সামরিক শক্তি প্রয়োগের বাহরাইনের প্রস্তাবে রাশিয়া ও চীন যৌথভাবে ভেটো প্রয়োগ করে তা নামঞ্জুর করে দেয়। এতে জাতিসংঘকে ব্যবহার করে মার্কিন স্বার্থ রক্ষার বড় এক পরিকল্পনা নস্যাৎ হয়ে যায়। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের যুক্তিকে রূপকথার সাথে তুলনা করে বলেন, 2003 সালের ইরাক যুদ্ধের অজুহাতের সঙ্গে এর মিল খুঁজে পাওয়া যায়। এভাবে যতই দিন গড়ায় রাশিয়া ততই সক্রিয়ভাবে ইরানকে সুদৃঢ় রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দিতে থাকে, যার সর্বশেষ উদাহরণ হল 27 এপ্রিল মস্কো সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট পুতিনের উচ্চারিত কথাসমূহ। সে সময় প্রেসিডেন্ট পুতিন ইরানের জনগণের প্রশংসা করেন এবং বলেন, ইরানি জনগণ তাদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করছে। তিনি আশা প্রকাশ করেন তারা এই কঠিন সময় অতিক্রম করবে এবং তাদের দেশে শান্তি ফিরে আসবে। পুতিন আরও বলেন, ইরান ও আঞ্চলিক অন্যান্য দেশের স্বার্থ রক্ষায় রাশিয়া প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে এবং যত দ্রুত সম্ভব ওই অঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করবে। প্রেসিডেন্ট পুতিন উল্লেখ করেন, তিনি গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনির কাছ থেকে একটি লিখিত বার্তা পেয়েছেন। তিনি আবারও
যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সিনিয়র সামরিক কমান্ডার, ইরানি কর্মকর্তা এবং বেসামরিক নাগরিকদের শাহাদাতের ঘটনায় শোক প্রকাশ করেন। প্রেসিডেন্ট পুতিন বলেন, তেহরান ও মস্কোর মধ্যকার দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তির আলোকে রাশিয়া সব ক্ষেত্রেই ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দৃঢ় প্রতিজ্ঞ। বস্তুত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে রাশিয়া শুধুমাত্র এই রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তা করছে না, বরং একই সাথে এই যুদ্ধ বন্ধে রাশিয়া প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করতে চাইছে। 27 এপ্রিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি মস্কো সফরকালে জানান যে রাশিয়া মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে এবং ইরান এই কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ওদিকে ক্রেমলিন জানিয়েছে যে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের সাথেই যোগাযোগ রাখছে। সর্বশেষ 29 এপ্রিল প্রেসিডেন্ট পুতিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে প্রায় 90 মিনিট ব্যাপী এক দীর্ঘ আলাপ করেন। সেই আলাপে প্রেসিডেন্ট পুতিন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাব দেন। প্রেসিডেন্ট পুতিন এই সংঘাত বন্ধে রাশিয়ার গুড অফিস বা মধ্যস্থতার টুলস ব্যবহারের প্রস্তুতির কথা জানান। এ সময় প্রেসিডেন্ট পুতিন ইরানের 60% মাত্রায় সমৃদ্ধ প্রায় 450 কেজি পরিমাণ ইউরেনিয়াম রাশিয়ার কাছে স্থানান্তরের প্রস্তাবও দেন। এছাড়া এর আগে রাশিয়া ইরানের এই ইউরেনিয়াম স্থানান্তরের বিষয় নিয়ে তুরস্ক, সৌদি আরব এবং মিশরের মতো আঞ্চলিক দেশগুলোর নেতাদের সাথেও যোগাযোগ করেছে এবং একটি সম্মিলিত কূটনৈতিক সমাধানের প্রস্তাব দিয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু এ ধরনের মধ্যস্থতা ও ইউরেনিয়াম স্থানান্তরের প্রস্তাব গ্রহণ করতে অনীহা প্রকাশ করেছেন। ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে আগ্রহী, অথবা তা চালু থাকলেও সেখানে সরাসরি যুক্তরাষ্ট্রের তদারকি প্রতিষ্ঠা করতে চান এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের কাছে নিতে চান। বস্তুত ইউরেনিয়াম স্থানান্তরের রাশিয়ার প্রস্তাবটি একটি কূটনৈতিক কৌশল। রাশিয়া এর মাধ্যমে ইরানের জন্য একটি নিরাপত্তার ঢাল হিসাবে কাজ করার চেষ্টা করছে, যেখানে রাশিয়া ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির দায় থেকে মুক্ত রাখতে পারবে এবং একই সাথে যেন বিশ্বে তার আন্তর্জাতিক প্রভাব বজায় থাকে সেই লক্ষ্য হাসিল করতে পারে। আসলে যুদ্ধ বন্ধে রাশিয়ার মধ্যস্থতাকারী হতে চাওয়া এবং ইউরেনিয়াম স্থানান্তর, এই দুইয়ের মাধ্যমে রাশিয়া বেশ কিছু কৌশলগত লক্ষ্য অর্জন করতে চায়। রাশিয়ার সেই কৌশলগুলো হলো, প্রথমত, ইউক্রেন যুদ্ধে দর কষাকষির হাতিয়ার হিসাবে রাশিয়া দেখাতে চায় যে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা তার হাতে। রাশিয়া আমেরিকাকে এই বার্তা দিতে চায় যে যদি তোমরা ইউক্রেনে আমাদের ছাড় দাও তবে আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখব এবং যুদ্ধ থামাবো। অর্থাৎ ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের বাগে আনতে রাশিয়া ইরান কার্ড ব্যবহার করছে। দ্বিতীয়ত, ইউক্রেন আক্রমণের পর পশ্চিমাদের নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া আন্তর্জাতিকভাবে বেশ কিছুটা একা হয়ে যায়। এখন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধকে কেন্দ্র করে মধ্যস্থতাকারী হিসাবে সফল হলে রাশিয়া প্রমাণ করতে পারবে যে তাকে ছাড়া বিশ্বের বড় কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। এভাবে মধ্যস্থতাকারী হওয়ার বিষয়টি রাশিয়ার গ্লোবাল পাওয়ার ইমেজ পুনরুদ্ধার করতে সাহায্য করবে এবং রাশিয়া আবার বিশ্বমঞ্চে অপরিহার্য শক্তি হিসাবে ফিরে আসবে। তৃতীয়ত, রাশিয়া যদি ইরান যুদ্ধের মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণ করে সেক্ষেত্রে পুরো বিশ্ব, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর দৃষ্টি মধ্যপ্রাচ্য অঞ্চলে ঘুরে যাবে এবং এতে রুশ ইউক্রেন যুদ্ধের ওপর তাদের মনোযোগ সরে যাবে। চতুর্থত, ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরিত হলে এর মাধ্যমে রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচির উপর পরোক্ষ নিয়ন্ত্রণ পাবে। এতে ইরান যেমন রক্ষা পাবে, তেমনি রাশিয়া নিশ্চিত করতে পারবে যে ইরান তাদের কথা মেনে চলেছে। পঞ্চমত, মধ্যস্থতায় রাশিয়া সফল হলে সে তার জ্বালানি ও বাণিজ্য স্বার্থ রক্ষা করতে পারবে। মধ্যপ্রাচ্যে রাশিয়া নিজেকে একটি শান্তি স্থাপনকারী দেশ হিসাবে তুলে ধরতে পারলে ইরান ও গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে রাশিয়ার প্রভাব বৃদ্ধি পাবে, যা তার ভবিষ্যৎ ব্যবসা বাণিজ্যের জন্য অনুকূল অবস্থা তৈরি করবে।
তবে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চলমান থাকলেও তাতে রাশিয়ার তেমন কোনো অসুবিধা নাই, কারণ এই যুদ্ধ রাশিয়ার অর্থনীতিকে চাঙ্গা করছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে সৃষ্ট জ্বালানি সংকট কমাতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সাগরপথে রাশিয়ার তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে। এতে রাশিয়া তেল রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী মার্চ 2026-এ রাশিয়ার জ্বালানি রপ্তানি আয় প্রায় 52% বৃদ্ধি পেয়েছে। এই আয় প্রতিদিন গড়ে 839 মিলিয়ন ডলার পর্যন্ত দাঁড়িয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মতে মার্চ মাসে রাশিয়ার জ্বালানি পণ্য থেকে রপ্তানি আয় প্রায় দ্বিগুণ হয়ে 19 বিলিয়ন ডলারে পৌঁছায়, যা ফেব্রুয়ারিতে ছিল মাত্র 10 বিলিয়ন ডলার। এর পাশাপাশি রাশিয়া এপ্রিল মাসে মার্চের তুলনায় অয়েল ট্যাক্স থেকেও দ্বিগুণ আয় করেছে বলে ধারণা করা হচ্ছে। সুতরাং রাশিয়া ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতি থেকে সম্ভাব্য লাভের সুযোগ খুঁজছে এবং সে চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে রাশিয়ার জন্য যেসব সুযোগ তৈরি করে দিয়েছে তা হলো, প্রথমত, এই যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে তেল ও গ্যাসের দাম যত বাড়বে রাশিয়া তা থেকে ততই লাভবান হবে। বিশেষ করে যদি হরমুজ প্রণালী বন্ধই থাকে তাহলে এই লাভ আরও বাড়বে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনীতি যে চাপে পড়েছিল তা এই ইরান যুদ্ধের সুবাদে অর্জিত বাড়তি জ্বালানি আয় রাশিয়ার জন্য স্বস্তি এনে দিচ্ছে। দ্বিতীয়ত, রাশিয়া আশা করে যে যুক্তরাষ্ট্র একটি ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়ুক, যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও সমাজে চাপ সৃষ্টি করবে এবং মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও দুর্বল করবে। এতে রাশিয়ার জন্য ভবিষ্যতে প্রভাব পুনর্গঠনের সুযোগ তৈরি হবে। অবশ্য মস্কো আবার এটাও চায় না যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ মূলত রুশ ইউক্রেন যুদ্ধের ওপরও প্রভাব ফেলেছে। এতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক সম্পদ দুই ভাগ হয়ে যাচ্ছে। এটা রাশিয়ার জন্য ইউক্রেন ফ্রন্টে স্বস্তিদায়ক ঘটনা। ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার উপর চাপ পড়ায় ইউক্রেনের জন্য প্রয়োজনীয় সামরিক সহায়তা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। এতে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হচ্ছে এবং রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে আক্রমণ বাড়ানোর সুযোগ নিচ্ছে। একই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত বিশ্ব গণমাধ্যম ও পশ্চিমা মনোযোগ ইউক্রেন থেকে সরিয়ে নিচ্ছে। এতে মস্কোর উপর যথেষ্ট চাপ কমছে। সুতরাং যুদ্ধ থেমে গেলেও রাশিয়ার প্রভাব বৃদ্ধি পাবে, অন্যদিকে আবার যুদ্ধ চললেও তাতে রাশিয়া লাভবান হতে থাকবে। অর্থাৎ এই যুদ্ধ রাশিয়ার জন্য দ্বিমুখী সুবিধা এনে দিয়েছে, আর এর বিপরীতে ডোনাল্ড ট্রাম্প দুদিক থেকেই বিপদে পড়েছেন। অথচ ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকস্মিক হামলা প্রাথমিক অবস্থায় রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছিল, কেননা ইরান রাশিয়ার মিত্র দেশ, উভয়ের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক ও চুক্তি রয়েছে। এই অবস্থায় এমন মিত্র দেশকে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের হাত থেকে রক্ষা করতে না পারাটা রাশিয়ার জন্য চরম লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবং রাশিয়ার ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হচ্ছিল। ইরানের উপর হামলা বিশ্বজুড়ে রাশিয়ার অন্যান্য অংশীদারদের কাছেও এমন একটি বার্তা বহন করেছিল যে রাশিয়া তার মিত্র দেশকে রক্ষা করতে পারে না। কিন্তু বাস্তবতার জটিল হিসাব নিকাশে পরিস্থিতি ক্রমান্বয়ে রাশিয়ার অনুকূলেই চলে আসতে থাকে। যুদ্ধ পরিস্থিতিতে মস্কো ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে এবং এই সংঘাত থেকে মিত্র দেশ ইরানকে যেমন রক্ষা করে তেমনি নিজের স্বার্থ এগিয়ে নেওয়ার সুযোগ খোঁজে। বস্তুত ইরানের প্রতি রাশিয়ার সহায়তা চীন এবং রাশিয়া এই উভয় দেশকে একটি পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় বিজয়ী হিসাবে তুলে ধরেছে। আর এই সংঘাত তিন দেশের মধ্যে গড়ে ওঠা অক্ষের পারস্পরিক সম্পর্কের স্থায়িত্বকেও সফলভাবে পরীক্ষা করেছে এবং তাদের সহযোগিতার বাস্তব কার্যকারিতা প্রকাশ করেছে। বিশেষ করে এই যুদ্ধে তেলের দামের অস্থিরতার কারণে চীনা অর্থনীতির উপর চাপ সৃষ্টি করলেও চীন ইরানকে সমর্থন দিয়ে যাচ্ছে। অর্থাৎ ইরান চীন রাশিয়া অক্ষ দৃঢ় অবস্থায় রয়েছে।